বন্ধুরা, গ্লোবাল মার্কেট সহ ইন্ডিয়ান মার্কেটে ইনফিনিক্স তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি। আর এই ফোনটির নাম ইনফিনিক্স জিরো 40। এটি একটি 5G ফোন। আর ফোনটির হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ফোনে থাকছে পাওয়ারফুল চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আল্টিমেট। আরও থাকছে 108 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা। আরও থাকছে কার্ভ ডিসপ্লে। সো সব কিছু মিলে ফোনটি কেমন হবে আর ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ইনফিনিক্স এবার তাদের এই ফোনটির ডিজাইন একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি করেছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। আর এছাড়াও এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 195 গ্রাম। এছাড়াও এই ফোনে থাকছে IP54 ডাস্ট অ্যান্ড স্প্লেশ রেসিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে 3.5 মিলিমিটার হেডফোন জায়গায় এই ফোনটিতে থাকছে না। আর এছাড়াও সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারছেন না। তাছাড়া এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন, যেমন TecH স্লট, আয়রন বাস্টার্ড ইত্যাদি। ফোনটি মার্কেটে বেশ কয়েকটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্ল্যাক, ভায়োলেট এবং টাইটানিয়াম। সো ওভারঅল সব কিছু মিলে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এর রেজলিউশন হিসেবে থাকছে 1080x2436 পিক্সেল এবং আরও থাকছে 393 ppi ডেন্সিটি। আর এছাড়াও এই ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার্স এবং HDR এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 144 হার্টজের রিফ্রেশের। আরও থাকছে 1300 নিটস ব্রাইটনেস। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। এছাড়াও ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও পেয়ে যাচ্ছেন। ওভারঅল ইনফিনিক্স এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা এখানে ফুল এইচডি প্লাসের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছেই। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে XOS 14.5। আর ইনফিনিক্স এই ফোনটিতে 2 বছরের মেজর আপডেট দিবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আল্টিমেট চিপসেট। আর এটি একটি 5G চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। এবং জিপি হিসেবে থাকছে মালি G610 MC6। আর ফোনটি মার্কেটে 2টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 12GB র্যাম 256GB রম এবং 12GB র্যাম 512GB রম। যা স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। দর্শক বন্ধুরা, মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 এই চিপসেটের পারফরমেন্স খুবই ভালো। আর এই চিপসেটের আন্তত স্কোরও 8 লাখের উপরে। এর কারণে এই ফোনটিতে যে কোনো হেভি গেম আপনারা ইজিলি প্লে করতে পারবেন। এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও খুব ভালোভাবে করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা ওআইএস পাচ্ছেন। এবং সেকেন্ডে থাকছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যার মাধ্যমে আপনারা 120 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন। এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ট্রিপল LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K তে 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার। এবং আরও থাকছে ডুয়েল স্পিকার টিউন বাই JBL। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং আরও থাকছে 45 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। আর এছাড়াও ফোনটিতে 20 ওয়াটের ওয়্যারলেস চার্জারের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। আরও থাকছে 10 ওয়াটের রিভার্স ওয়ার্ডস ফিচার। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসবে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে এই ফোনটি অফিসিয়ালি আসবে কিনা এই বিষয়ে শিওর করে কিছু বলা যাচ্ছে না। তবে আনঅফিসিয়ালি এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে চলে আসছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আপনারা আনঅফিসিয়ালি দেখতে পাবেন। তবে ফোনটিতে যে স্পেসিফিকেশন থাকছে তা অবশ্যই একটি ভালো ফোনের স্পেসিফিকেশন এবং প্রিমিয়াম ক্যাটাগরি ফোনের স্পেসিফিকেশন। সো আমার মনে হয় আপনারা যারা একটি প্রিমিয়াম ফোন নিতে চান তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। ইনফিনিক্স আর ইনফিনিক্স রে ভাই, এটা অনেকেই এখনও বুঝছে না। আশা করি ধীরে ধীরে বুঝে যাবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।